বছর আগে ওই বর্বর যাতে সাজাতে যে অভিযান শুরু করেছে, ইতিমধ্যে প্রায় 60,000 শিশু নারী সহ আমার প্রিয় মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণ করিয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যখন দুই পক্ষ মিলে একটি যুদ্ধ বিরতি চুক্তি সই করে গাজার মুসলমানরা আবার তাদের সেই ভাঙাচোরা বাড়িতে ফিরে এসেছে। অত্যন্ত সুকৌশলে চক্রান্ত করে সমস্ত মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা আবার নিরস্ত্র মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতিদের উদাত্ত আহ্বান জানাচ্ছে, অবিলম্বে ওয়াইসির মাধ্যমে একটি মিটিং ডেকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের মুক্ত করতে হবে, গাজাবাসীদেরকে রক্ষা করতে হবে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসাকে মুক্ত করতে হবে। সম্মানিত ভাইরা, সাথে সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে অক্ষয়স্থিতিহীন বাস করে লক্ষ লক্ষ মুসলমানদের সম্পদ হাতিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই মিছিল থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অবৈধ আইন বাতিল করতে হবে, মুসলমানদেরকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সম্মানিত ভাইরা, আসন পরিশেষে আমরা আজকের এই মিছিলে প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি, আমরা আমাদের এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে বাংলাদেশ সারা বিশ্বের সমস্ত ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, এই মানবতার দুশ্মন মুসলমানদের শত্রু তাদের সমস্ত পণ্য আপনারা বয়কট করুন, পণ্য আপনারা বিক্রি বন্ধ করুন। এবং আমরা মানিকগঞ্জের পাশে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কাল থেকে আপনাদের দোকানে একটি বিধিবিধি পণ্য না চলে সেটা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। শেষে আজকের এই মিছিলে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে যত দাবি আছে সেগুলো দাবি জানানোর জন্য আপনারা রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।